পাহাড় আর সমুদ্র সৌন্দর্য যদি একসাথে উপভোগ করা যায় তাহলে কেমন হবে বলেন তো। তারপর সেটা যদি হয় ছাদখোলা বাসে, তাহলে তো আর কোনো কথাই নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, বুঝতেই পেরেছেন আমার ইন্ট্রো দেখে কি শেয়ার করতে যাচ্ছি। আপনারা জানেন যে কক্সবাজারে কিন্তু ট্যুরিস্ট ক্যারাভান চালু হয়েছে, বেশ কয়েক বছর ধরে চালু হয়েছে। তো আমার এবছর সুযোগ হয়েছিল ট্যুরিস্ট ক্যারাভানে করে কক্সবাজার ঘোরা। তো আপনাদের সাথে আমি সেটি শেয়ার করব। যারা যারা এখনও ঘুরেন নাই ট্যুরিস্ট ক্যারাভানে করে, তারা একটা আইডিয়া পাবেন কিভাবে ঘুরতে পারবেন, কেমন টাকা খরচ হবে এবং কেমন কেমন সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিন। তো এই যে দেখেন, ট্যুরিস্ট ক্যারাভানে যারা যেতে চাচ্ছেন, দুই টাইপের ট্যুরিস্ট ক্যারাভান আছে, একটা হলো সরকারি, একটা বেসরকারি। আমরা মূলত বেসরকারিটাতেই টিকিট কেটেছিলাম। টিকিটের মূল্য 2400 টাকা করে, আপার ডেকে, লোয়ার ডেকে 2300 টাকা করে, সাথে 4 বেলা খাবার ইনক্লুডেড। খাবার নিয়ে কোনো টেনশন করা লাগবে না, ভরপুর খাবার দিবে। আর যারা হচ্ছে সরকারি বিআরটিসি বাসে যেতে চাচ্ছেন, তাদের কিন্তু অনেক ভাড়াটা কম পড়বে। সেটা মনে হয় 700 থেকে 800 টাকার মধ্যে আপনারা টিকিট কাটতে পারবেন। কিন্তু ওখানে কোনো খাবার নাই। আবার যে ছাদখোলা বাসে উঠবেন সেটার উপরেও কিন্তু কোনো ছাউনি ছিল না। তো সব কিছু বিবেচনা করে আমরা একটা যেন কমফোর্টেবল জার্নি হয় সেই জন্য বেসরকারিটাতে টিকিট কেটেছিলাম। তো শুরুতে দেখতে পেলেন যে মোটেল উপল থেকে কিন্তু আমরা যাত্রা শুরু করেছিলাম। এই পর্যায়ে আমরা কিন্তু এই যে রিজুখালে আছি, এই রিজুখালের যে ব্রিজটা পার হচ্ছি, আসলে এই ব্রিজটা কিন্তু খুব একটা মজবুত নাই, এটার অবস্থা অনেক খারাপ। তো এই জন্য আর কি এখান দিয়ে বড় বাস যেতে পারবে না, এই জন্য আমাদের চাঁদের গাড়ি করে নিয়ে যাওয়া হচ্ছে গন্তব্যস্থলে। এটা একটা কোন জন্য একটা বিচ ছিল, আমার বিচের নামটা মনে পড়ছে না। আর রিজুখালের পাশেই যে একটা বিচ আছে, ওখান থেকে আমরা আমাদের যে বাস আছে ওখানে উঠব। তো খুব সুন্দর পরিবেশে আমরা পৌঁছে গেলাম। আর আমরা যেদিন যাই টুকটাক বৃষ্টি পড়ছিল। তো সব মিলে খুব সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছে। এই যে দেখেন, আমাদের বাসের নাম হচ্ছে অ্যাকোয়ালিক ট্যুরিস্ট ক্যারাভান। আপনারা কিন্তু অবশ্যই আগে থেকে টিকিট করে যাবেন, টিকিট সবসময় অ্যাভেলেবেল থাকে না। তবে বিআরটিসির যে বাসের টিকিট, ওটা কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন। ওখানে বিচের ধারে কিন্তু অনেক মাইক অ্যানাউন্স করে যে টিকিটের জন্য। তবে এইটার জন্য ওদের নির্দিষ্ট ওয়েবসাইট আছে, আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন অ্যাকোয়ালিক ট্যুরিস্ট ক্যারাভান লিখে। তো দেখেন, বৃষ্টির জন্য কিন্তু আমাদের রেইনকোট দিয়ে দিয়েছিল। এই যে আমরা আমাদের আপার ডেকে উঠে পড়েছি। যে সুন্দর দুই সাইডে জায়গা ছিল, সবাই পরিবার নিয়ে খুব সুন্দরভাবে যাতে একটা কক্সবাজারের সৌন্দর্যটা উপভোগ করতে পারে, সবাই এখানে আসে, পরিবার নিয়ে আসে। তো আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা ছিল যে কেমন লাগবে। এর আগে দেখেছি টিভিতে সুন্দর ক্যারাভানে করে সবাই ঘোরে, তো এবার নিজে একটা এক্সপিরিয়েন্স করলাম। তো দেখেন, ক্যারাভানে ওঠার সাথে সাথে আমাদের কিন্তু ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে ছিল খিচুড়ি, ডিম, ঝুরা মুরগির মাংস আর সালাদ, আর সাথে পানিও কিন্তু দিয়েছিল। তো এই যাত্রায় কিন্তু আপনাদের কোনো এক্সট্রা করে কোনো খাবার কেনা লাগবে না। ওরা যে পরিমাণে খাবার দেয়, খাবার নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, যথেষ্ট পরিমাণে ওরা অনেক খাবার দেয়, যেটা আপনারা খেয়ে শেষ করতে পারবেন না। তো সব মিলিয়ে চলুন দেখি খাবারের টেস্ট কেমন। তো খাবার খেয়ে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো আমরা খাবার খেতে খেতে এই যে আবার রওনা হয়ে গেল আমাদের বাসেই খাবারটা খেয়েছি বাস চলতে চলতে। এই যে দেখেন, বেওয়াচ যে নতুন একটা 5 স্টার হোটেল হয়েছে, তো এটাও কিন্তু অনেক সুন্দর, এটাও রাস্তার ধারে দেখে ফেললাম। এটা হচ্ছে ইনানি বিচে, আপনারা জানেন। তো এই যে ইনানি বিচের সৌন্দর্য উপভোগ করছি। ইনানি বিচটা আমার কাছে ভালো লাগে, সবসময় মোটামুটি একটু ফাঁকা থাকে এদিককার কলাতলি এই বিচগুলোর থেকে। তো হালকা হালকা বৃষ্টি পড়ছিল, তো একটু বৃষ্টি দেখছিলাম। দেখেন, এই যে কয়েকটা বাস, তো ডাবল ডেকার বাসের কারণে আমাদের বাসের ভিতরে কিছু পাতাও চলে এসেছিল। এই যে ইনানি বিচের যে ব্রিজটা, এখানে সেনাবাহিনীদের আন্ডারে এই ব্রিজটা হচ্ছে।
যাত্রাপথে কিন্তু কয়েকটা চেকপোস্ট পড়বে, তো আমরা যখন বাসে উঠলাম তখনই কিন্তু আমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে চেকপোস্টে যেন আমরা কোনো মোবাইল ফোন বের না করি। তো আমাদের বাসে যে চলতে চলতে এখানে একটু থেমেছিল, এখানে থেমে তেল নেওয়ার জন্য মনে হয় থেমেছিল। তো আমাদের এই ব্রেকে চা দিয়ে দিচ্ছে। তো শুরুতেই বলেছি ভরপুর খাওয়া দাওয়া হবে। চা আমাদের বেশ কয়েকবার দিয়েছে, 3বার মনে হয় চা দিয়েছিল। চাটাও বেশ মজাই ছিল সব মিলিয়ে। চা খেতে খেতে আমাদের বাস আবার রওনা করলো। আমরা মেরিন ড্রাইভ রোড হয়ে আমরা যাচ্ছি। আপনারা জানেন এই যে দূর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাব টেকনাফ পর্যন্ত। তো এই মেরিন ড্রাইভ রোডের যতগুলো বিচ আছে, আমরা আসা যাওয়া দুইটা পথেই কিন্তু আমরা বিচগুলো উপভোগ করব। সেই সাথে কিন্তু এই যে পথের ধারে যে পাহাড় আছে বড় বড়, সেই পাহাড়ের সৌন্দর্যগুলো উপভোগ করছি। ছাদ খোলা বাস হওয়ার কারণে চারিদিকে কিন্তু ফাঁকা, আর হচ্ছে আমরা একটু উঁচুতেও আছি, তো এই জন্য সৌন্দর্যটা আরও বেশি আমাদের কাছে মনোমুগ্ধকর মনে হচ্ছে। এক সাইডে পাহাড়, এক সাইডে সমুদ্র, তো এর থেকে আর ভালো সৌন্দর্য আর কি হতে পারে। আল্লাহর কি অপরূপ সৃষ্টি, পাহাড় সমুদ্র একসাথে দেখতে পাচ্ছি। এই যে নীল পানি দেখেই বুঝতে পারছেন যে আমরা টেকনাফের কাছাকাছি চলে এসেছি। মূলত সেন্ট মার্টিনের এই সাইডটা সবসময় নীল পানি হয়, আপনারা জানেন। এই পানিগুলো দেখতে খুব সুন্দর লাগে দূর থেকে, একদম সুন্দর স্বচ্ছ পানি। তো আমরা প্রায় টেকনাফের কাছাকাছি চলে এসেছি। এখানে আমাদের বাস কিছুক্ষণ দাঁড়াবে, আমরা যে যার মতো ছবি তুলে নিব। তো এখানে দেখেন আমাদেরকে ড্রিঙ্কসও দেওয়া হয়েছে, কিন্তু লেবুর শরবত, একটা মোহিতো মনে হয় দিয়েছিল, আর সেই সাথে এই যে ফ্রুট স্যালাডও দিয়েছে কিন্তু। তো এই যে আমরা একটু নেমে সবাই যে যার মতো একটু ছবি তুলছিলাম। এখানে কিন্তু আপনারা অনেক সুন্দর সুন্দর পিকচার ক্লিক করতে পারবেন, আর দূর থেকে কিন্তু সেন্ট মার্টিনও দেখা যায়। আর এই যে আপনাদেরকে সালাদটা দেখাই, ফ্রুট সালাদটা। এখানে 3-4 রকমের ফ্রুটস মিলে কিন্তু ওরা একটা সুন্দর সালাদ বানিয়েছিল। তো ওখানে আমরা সবাই ছবি টবি তুলে এই যে দেখতে পাচ্ছেন, এখন কিন্তু আমরা আবার পুনরায় কক্সবাজার কলাতলির উদ্দেশ্যে রওনা করছি। এই যে দুই পাশে সাম্পান দেখে বুঝতে পারছেন। আর এই যে আমাদের এই ট্যুরিস্ট ক্যারাভানটাও আপনাদেরকে একটু দেখিয়ে নিলাম। এখানে যাত্রাপথে এখানেও একটা, এটা মনে হয় ঝাউবন না কি জানি একটা বিচ, আমার অত খেয়াল নেই। তো ওখানে থেমেছিল, ওখানে থেমে আমরা ছবি টবি তুলেছিলাম। এরপরে কিন্তু আমাদের লাঞ্চ দিয়ে দেওয়া হয়েছিল। দুপুর 1টার মধ্যে কিন্তু আপনারা লাঞ্চ পেয়ে যাবেন। লাঞ্চটাও অনেক ভালো ছিল, খাবার নিয়ে কোনো কমপ্লেন নাই। ফ্রাইড রাইস ছিল, সেই সাথে একটা ভেজিটেবল ছিল, একটা সালাদ ছিল, আর চিলি চিকেন ছিল। তো সব মিলে খাবার অনেক ভালো মানের ছিল। এরপর আমরা মনে হয় এখানে কাঁকড়া বিচ, মেবি এটা, তো এখানেও কিন্তু দাঁড়িয়েছিল বাস। তো আমরা এখানে নেমে দুর্ভাগ্যবশত কাঁকড়ার দেখা পাই নাই। যে টাইমটাতে আমরা গিয়েছিলাম, কাঁকড়া নাকি বিকেল টাইমটাতে আসে। আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, এই অ্যাকোহলিক ট্যুরিস্ট ক্যারাভ্যানের সময় কিন্তু দুইটা, ওরা সকালেও যায় একটা টাইমে, আর একটা টাইম হচ্ছে বিকালের টাইম। তো আপনারা দুই টাইমে কিন্তু ঘুরতে পারবেন। সকালে গেলে একরকম সৌন্দর্য, বিকালে গেলে কিন্তু আরেক রকম সৌন্দর্য। সব মিলে সব কিছুই কিন্তু অনেক সুন্দর। আপনারা নিজেদের সময় মতো, নিজেদের সুবিধা মতো কিন্তু বুক করতে পারবেন। তো এখানে আম মাখা বিক্রি করছিল, তো আমরা ভাবলাম যে একটু আম মাখা খাই, দেখি কেমন। তবে আম মাখাটা আসলে মজার ছিল, সুন্দর করে মাখাচ্ছিল। দেখে প্রথমে ভাবলাম যে হয়তো টক হবে, পরে দেখলাম যে না, ভালো।
আম্মাহা খেতে খেতে আমরা আবার আমাদের বাসে উঠে পড়লাম, আমাদের সিটে বসে যেতে হবে। সিটে বসে এখন আমাদের গন্তব্য হলো কক্সবাজারের উদ্দেশ্যে। তো আমরা এই যে চলে যাচ্ছি, এই যে দূরে আবার বেওয়াচ দেখতে পাচ্ছেন। তো যেই পথে গিয়েছিলাম আবার তো সেই পথেই ফিরে আসব। তো সব মিলে কিন্তু আমার অনেক সুন্দর একটা অভিজ্ঞতা হলো ট্যুরিস্ট ক্যারাভ্যানে চড়ে, নতুন একটা অভিজ্ঞতা, আর সেই সাথে আশেপাশের সৌন্দর্য আমাকে অনেক মুগ্ধ করেছে। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা এই ট্যুরিস্ট ক্যারাভ্যানে গিয়েছেন তারাও অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন আমার সাথে। আর কারা কারা যেতে চান সেটা অবশ্যই জানাবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।